অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। আর ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম। আমিনুল ইসলামের রিপোর্ট। মাগুরা সহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে সোমবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে মহিলা দল। এর আগে বিক্ষোভ সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে ধর্ষণ বেড়ে গেছে, কোথাও নারীদের নিরাপত্তা নেই, প্রশাসন ঠিক থাকলে দেশে এমন বিশৃঙ্খলা হতো না মন্তব্য করে তিনি বলেন, দ্রুততম সময়ে মাগুরার শিশু ধর্ষণকারীদের বিচার করতে হবে যেন অন্য অপরাধীদের হৃদকম্পন হয়। প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন, এটা তো একটা বড় প্রশ্ন এবং এর দায়িত্ব যাবে অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি কোনো অভিযোগ করি এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়, ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। কিন্তু প্রকারান্তরে কি হচ্ছে? প্রকারান্তরে হচ্ছে আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আজকে নারীরা নিরাপদ নয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিকে দুপুরে সুপ্রিম কোর্ট গেটের সামনের সড়কে ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন হয়। মানববন্ধনে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় হাজারখানেক নেতাকর্মী উপস্থিত হন। আমাদের একটাই চাওয়া যে নারীর সর্বোচ্চ নিরাপত্তা যাতে নিশ্চিত হয়। প্রশাসন আর একটু সক্রিয় হোক, ধর্ষণের বিচার আরও ত্বরান্বিত হোক এবং এমন দৃষ্টান্ত হোক এবং আইনের এমন প্রয়োগ হোক যেন যে ধর্ষণ করতে চায়, যার যে সহিংস মানসিকতা, সে যেন 10 বার ভাবে। মানববন্ধনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, দিনের পর দিন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের ঘটনা বাড়ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে গতানুগতিক ধারার বক্তব্য শুনতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এবং বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিবেকবান ছাত্র সমাজ যেভাবে রাজপথে নেমে এসেছে, আমি বিশ্বাস করি আমরা এর একটা সুরাহা করে ছাড়ব। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।